হস্তচালিত তাঁতশিল্পীর তৈরি শাড়ি, যার নাম দিয়েছেন রামায়ণ শাড়ি। আর এই শাড়ি নিয়ে শিল্পী নিজেই চললেন অযোধ্যায়। কি এই শাড়ির বিশেষত? বিস্তারিত রিপোর্ট। নদিয়া জেলার হবিবপুরের রাঘবপুর মাঠপাড়ার বাসিন্দা হস্তচালিত তাঁতশিল্পী পিকুল রায় এক দুদিন ধরে নয়, 1 বছরেরও বেশি সময় ধরে সিল্কের সুতোয় সূক্ষ্ম কাজের মাধ্যমে হস্তচালিত তাঁতে বুনেছেন আস্ত একটা শাড়ি, নাম দিয়েছেন রামায়ণ। শাড়িতে ফুটিয়ে তুলেছেন রামের বনবাস থেকে রাম রাবণের যুদ্ধ হয়ে অযোধ্যায় ফিরে রামের অভিষেক পর্যন্ত। অসাধারণ শিল্প নৈপুণ্য ফুটে উঠেছে তার এই শাড়িতে, যা বাংলার হস্তচালিত তাঁতশিল্পের এক অনন্য নিদর্শন। শাড়িটি দেখার পর বহু মানুষ কিনতে চাইলেও তিনি বিক্রি করতে নারাজ। তার ইচ্ছা 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে উপহার হিসাবে সশরীরে উপস্থিত থেকে শাড়িটি দিতে চান। বাংলার উপহার হিসাবে শাড়িটি প্রদর্শিত হোক অযোধ্যার রাম মন্দিরে। আর এই বাসনা নিয়েই তিনি এবং তার দাদা অনন্ত রায় অযোধ্যা যাওয়ার জন্য ট্রেনের রিজার্ভেশন টিকিট না পেয়েও জেনারেল কম্পার্টমেন্টে উঠে বসলেন আজ। গন্তব্য অযোধ্যা। দেখুন অসাধারণ শিল্প নৈপুণ্যে ভরা এই শাড়ির দৃশ্য এবং এ বিষয়ে তারা কি জানাচ্ছেন শুনুন। ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। অনেকদিন ধরে আমার একটা ইচ্ছা ছিল এই ধরনের একটা শাড়ি করবো। শাড়িটা দেখে আমার খুব ভালো লেগেছে, কিন্তু শাড়িটা অনেকে কেনার জন্য অফার দিচ্ছে, কিন্তু আমি এখন বিক্রি করবো না। এই শাড়িটা আমি চাচ্ছি যে অযোধ্যায় মন্দিরে শাড়িটা দিতে। এই কিছুদিন শাড়িটা হাতে পেয়ে মনে হলো যে শাড়িটা অযোধ্যায় দিলে ঠিক হবে। তাদের সঙ্গে এখনও কোনোভাবে যোগাযোগ হয়নি। আমি যাচ্ছি, এটা শাড়িটা ডাইরেক্ট নিয়ে যাচ্ছি, নিয়ে যে কোনো আমি তাদের হাতে পৌঁছে দিতে চাই। এটা আমি মন্দিরে দিতে চাই। মন্দিরে থাকবে, সবাই দর্শন করবে। 1 বছরের বেশি সময় লেগেছে। এটা পুরো রামের বনবাসের থেকে নিয়ে রাবণ বধ অবধি কাজ আছে। লাস্টে আঁচলে মা সীতা রাম যেখানে লাস্টে মিলন হয় সেই ছবিটাও দেওয়া আছে। অযোধ্যা ফিরে আসে সেই ছবিটাও দেওয়া আছে। আচ্ছা, 1 বছরের বেশি। আমার নাম পিকুল রায়, হবিবপুর। আপনার আজকে আমি অযোধ্যা দিকে রওনা পৌঁছাবেন কবে? কালকে পৌঁছে যাবেন। পিকুল রায়। দেখে একটু পিছনে। বোঝা যাচ্ছে না। এইভাবে ঘুরান আমার থেকে। এরকম না, ওই পুরো কাপড়টা ধরো না। না না দেরি আছে, 16 হয়তো দেরি করলে হয়। হ্যাঁ, পিছনটা ফাঁকা করো।